আমাদের মেইন দাবি হচ্ছে প্রধান যে লক্ষ্য বা প্রধান যে উদ্দেশ্য সেটা হলো আমাদের অভিন্ন চাকরি বিধিমালা এবং যারা অনিয়মিত কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছেন তাদেরকে নিয়মিত করার দাবিতে। আমাদের এখানে যারা আছেন প্রায় 50%-এর বেশি আছেন অনিয়মিত কর্মচারী চুক্তিভিত্তিক, ওনাদেরকে অবিলম্বে নিয়মিত করতে হবে। কারণ একটা রুটিন কাজ করে মানুষ কখনোই চুক্তিভিত্তিক থাকতে পারে না। এছাড়া আমরা আরবি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন, এগুলো আমরা মানি না। আমরা আরবির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা সবসময় বৈষম্যের শিকার। আমাদের কর্মক্ষেত্রে দেখা গেছে আমরা পিসিএ মিটেইডার সারা বাংলাদেশের 17,000 পিসিএ মিটেইডার তাদেরকে 2 ধরনের করে রাখছে, একটা 3 বছরের চুক্তি, একটা 1 বছরের চুক্তি, নিয়মিত 3 ধরনের চুক্তি করে রাখছে। যে নিয়মিতরা তারা সকল কিছু বুক করতেছে, আর 3 বছরের যারা করছে তারা কোনো কিছু বুক করতে পারতেছি না। আমাদের মধ্যে যে বেতন বৈষম্য ভাতা সম্পর্কে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে, আমি আমাদের এই বিলিং সহকারীদের এই বৈষম্য থেকে মুক্তি চাই। বঙ্গবন্ধু বাংলায় কখনো কোনো বৈষম্য থাকতে পারে না, বৈষম্যের কোনো ঠান। আর নিয়মিত বিলিং সহকারীদের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন চুক্তিভিত্তিক ছিলাম, চুক্তিকালে যখন নিয়মিত করা হয় তখন ওই আমাদের বেনিফিটটা হিসাব করে দেওয়া হয়েছিল। এটা আমাদের অনেক লস হয়েছে। আমরা চাচ্ছি যে আমরা যোগদানের তারিখ হতে আমাদেরকে হিসাব নিকাশ করে যেন দেওয়া হয় এবং সার্ভিস কোড মেনে আমরা যেন যদি প্রয়োজনে আমরা যা পেয়েছি তা আমরা ফেরত দিব, কিন্তু আমরা চাকুরির শুরু থেকে আমরা আমাদের প্রাপ্য পেতে চাই, বেনিফিট পেতে চাই। কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় 2021 সালে কিছু নিয়োগ দিয়েছে, আমরা 2003 সালে নিয়োগ দিয়েছিল, আমরা ওখানে আছি, এখন পর্যন্ত আমাদের নিয়মিত হয় নাই। কেন? আমরা পল্লী বিদ্যুতের সর্বপ্রথম শক্তি, আমাদের দ্বারাই রিডিং বিল বিতরণ এবং কি রাজস্ব আদায় করি। শতভাগের আগে যে লোকবলের যে সেট ছিল, এখনও হাজার হাজার কিলোমিটার লাইন বৃদ্ধি পাওয়ার পরেও সেই সেট বর্তমান আছে, সেই হারে লোকবল বৃদ্ধি পাচ্ছে না। এবং এই হাওর বৃষ্টিত এলাকায় যে গ্রাহক সেবা দেওয়া যত অনেক কষ্টকর, সেই অনুপাতে আমরা লোকবল পাচ্ছি না, যার কারণে গ্রাহক সেবা ঠিকমতো দিতেও পারছি না। কিন্তু এই দায়ভার সম্পূর্ণ আমাদেরকেই নিতে হচ্ছে। আমরা বারবার যোগাযোগ করে আমরা সঠিক লোকবল পাচ্ছি না। এই দায়টা কার? এই দায়টা কিন্তু আর কেউ নিচ্ছে না, আমাদেরকে নিতে হচ্ছে। আমরা গ্রাহক প্রান্তে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছি, সেবা দিচ্ছি, কিন্তু মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারছি না। এই দায়টা নিবে কে? তো আমরা এখন আরবির যে আমাদের যে দাবি, যে আমাদের যে দাবিগুলো আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যেন আমাদের দাবিগুলো পূরণে উনি সুদৃষ্টি দেন, এই কামনাই করি। আর আমাদের কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়।